ঝাল পিঠা খেতে কিন্তু অসাধারণ মজার। তো ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু খুবই সহজে ঝটপট আজকের এই পিঠাটা তৈরি করে নেওয়া যাবে। শুরুতে বলে নিয়ে নিচ্ছি শুকনো চাউলের গুঁড়ো। এখানে আমি আমার প্রয়োজন মতো 2 কাপ চাউলের গুঁড়ো নিয়ে নিচ্ছি। আর 2 কাপ চাউলের গুঁড়োর জন্য 1 কাপ পানি দিয়ে দিলাম। এখানে পানিটুকু কিন্তু নর্মাল পানি। এখন একটু সময় নিয়ে মিশিয়ে নিব। আর হ্যাঁ, এই পিঠাটা বানাতে হলে কিন্তু অবশ্যই এরকম চাউলের গুঁড়ো আর পানি মেপে দিতে হবে। তা না হলে যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু পিঠাটা পারফেক্টভাবে বানানো যাবে না। খুবই ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এদিকে একটা ডিমের মিশ্রণ তৈরি করব। এই জন্য নিয়ে নিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, পছন্দ মতো কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, হাফ টি টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টি টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টি টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া আর আস্ত জিরা পরিমাণ মতো। এখন এরকম একটু চটকে নিতে হবে যেন পেঁয়াজ কুচি নরম হয়ে যায়। নিয়ে নিচ্ছি ডিম। এখানে 2 কাপ শুকনো চাউলের গুঁড়োর জন্য আমি 2টি ডিম নিয়ে নিলাম। 2টি ডিমই কিন্তু এখানে যথেষ্ট। এখন ডিমের মিশ্রণও রেডি। এদিকে ব্যাটার কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আর ভালোভাবে ভিজেও গেছে। এখন ডিমের মিশ্রণ নিয়ে নিচ্ছি। আজকের এই পিঠাটা কিন্তু অসাধারণ মজার। আসলে এই একঘেয়েমি মিষ্টি রেসিপি কিন্তু খেতে ভালো লাগে না। তো এভাবে একবার তোমরা ট্রাই করে দেখো। অসাধারণ মজার একটা রেসিপি। খুবই ভালো করে মিশিয়ে নিব। ফাইনালি ব্যাটার রেডি। এই ব্যাটার কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার একেবারে ঘনও হবে না। এখন প্যানে নিয়ে নিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলও গরম হয়ে গেছে। তো 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। 2 মিনিট মতো পরে আমি উল্টে নিচ্ছি। এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নিব, তাহলে পিঠাটার ভিতরে আর কোনো রকম কাঁচা থাকবে না। আসলে আজকের এই পিঠাটা তৈরি করতে যেয়ে কিন্তু আমার নতুন একটা অভিজ্ঞতা হয়েছে। এই পিঠাটায় কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন হয়েছে। আসলে এরকম ডিজাইন হবে আমি ভাবতেই পারিনি। দেখো কত সুন্দর গোলাপ ফুলের মতো লাগছে। তো পিঠাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন তেল ছেঁকে তুলে নিচ্ছি। তো আমার মনে হয় তোমাদের কাছেও আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে ট্রাই করে দেখো। সবাইকে ধন্যবাদ।